কর্মচারীরা আজকাল 16তম দিন অতিবাহিত করতেছে তাদের ন্যায্য দাবি এমপিও স্বীকৃতির জন্য। আমরা আশা করি এই দাবি গুরুত্ব মেনে নেবে। আমরা আজ কালো ব্যাজ পড়ছি এই কারণে, কালো ব্যাজ হলো আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা সকলেই প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর জন্য তারা অন্ধ হয়েছে, তারা আজকে দৃষ্টি প্রতিবন্ধী পরিণত হয়েছে। আমাদের এই 16 দিনের আন্দোলন তাদেরকে কানে পৌঁছে নাই, আমাদের কথা কি তাদের কাছে পৌঁছে নাই, আমাদের আন্দোলন কি তাদের কাছে পৌঁছে নাই। আমরা দেখেছিলাম অনেক প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং পেপার পত্রিকায় আমাদের এই আন্দোলন ছড়িয়ে সারা বিশ্বে চলে গেছে, কিন্তু আমাদের দেশের সরকারের এখন পর্যন্ত চোখ খোলে নাই। আমরা বিশ্বাস করি আজও কি বাংলাদেশের সরকার শিক্ষা খাতের জন্য আপনারা অন্ধ হয়ে গেছেন, যেটার কারণে আজকে কালো ব্যাজ ধারণ করে শিক্ষক কর্মচারীরা আমাদের আন্দোলন পালন করে যাচ্ছে। আমরা অতি দ্রুত আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, আপনারা এই অন্তত্ব থেকে বেরিয়ে আসবেন, আলোর পথে ফিরিয়ে দেবেন, এটাই আশা করি। কারণ শিক্ষকদেরকে অন্ধ করে আপনি কখনো এই জাতিকে আলোকিত করতেই পারেন না। একজন শিক্ষক তার দেশের আলোকিত শিক্ষায় শিক্ষিত করে, দেশকে আলোকিত করে। আর আপনার সরকার আমাদের দেশকে আর শিক্ষা ব্যবস্থা থেকে অন্ধত্ব পরিণত করতেছেন, এইটি আর আমরা দেখতে চাই না। আমরা চাই অতি দ্রুত আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও স্বীকৃতি দিয়ে তাদের স্বশিক্ষায় শিক্ষিত করে অন্তত থেকে আলোর পথে ফিরে আসবেন, এটাই আশা করি। আর কালক্ষেপণ করবেন না, আর কোন তাল বাহানা করবেন না। আমরা পবিত্র রমজান মাসে 16টা দিন পার করিয়েছি, আর কতদিন থাকলে, আর কতজন অসুস্থ হয়ে হাসপাতালে অবস্থান করলে আপনার দৃষ্টি খুলে যাবে, আর কতদিন আমাদের এই অন্ধত্ব পরিস্থিতি আপনারা পালন করবেন। আমরা আশা করি অতি দ্রুতই আপনারা এই অন্ধত্ব থেকে বেরিয়ে আসবেন, আলোর পথে ফিরে আসবেন, দেশকে আলোকিত থেকে আরো আলোর দিকে ধাবিত করবেন। এই অন্ধত্ব বহন করা একটি দেশের জন্য সুনাম বয়ে আনে না, এটি বিশ্বের জন্য একটি ন্যাক্কারজনক এবং এটি দুঃখজনক একটি ঘটনা। যে দেশের শিক্ষা ব্যবস্থাকে অন্ধত্ব পরিণত করতে হয়, যে দেশের শিক্ষা ব্যবস্থাকে এই দেশের সরকার তাদের অগ্রাধিকার দেয় না। মৌলিক অধিকারের মধ্যে শ্রেষ্ঠ একটি অধিকার হলো, সেটি হলো শিক্ষা। সেই শিক্ষা যদি না থাকে আপনি পুরো জাতিকে অন্ধ করে দিচ্ছেন, আপনি সুবিধা বঞ্চিত শিশুদেরকে সুবিধা থেকে তাদের বঞ্চিত আর অন্ধত্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের কি মায়া হয় না? এই দেশের 15% প্রতিবন্ধী জনগোষ্ঠী, তারাও এই দেশের নাগরিক, তারাও এই দেশের এই সন্তান, তারাও আমাদের ভাই ও বোন, আত্মীয় স্বজন হতে পারে, আপনাদের পরিবারের একজন হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার বন্ধুদের মধ্যে। তাই আমি বলতে চাই, আর অন্ধত্ব এই দেশকে ফেরিয়ে দিয়ে দেশকে বিড়ম্বনার পাল্লায় ফেলাবেন না। আমরা আশা রাখি এই অন্ধত্ব জায়গা থেকে বেরিয়ে আসবেন, এমপিও স্বীকৃতি দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা আলোর দিকে ধাবিত করবেন, এটাই আশা রাখি। এটাই বলবো আমি। কল্যাণ উপদেষ্টা আর কতদিন আমাদেরকে অন্ধত্ব করে রাখবেন? আপনি দেশকে উজ্জ্বলতর করার জন্য শীঘ্রই এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও স্বীকৃতি দিয়ে প্রতিবন্ধী শিশুদেরকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসবেন। আমরা আজকে 16 দিন পার করেছি, এরপরে যদি আমাদের আরো যদি দিন পার করতে হয়, সেই দিনটি হবে কিন্তু আমাদের গণজোয়ারের আন্দোলন। যে আন্দোলনে প্রতিবন্ধী শিশু থেকে তাদের অভিভাবক, বাবা মা, ভাই বোন ও আত্মীয় স্বজন, সেখানে লক্ষ লক্ষ জনগোষ্ঠী আমাদের পিছনে দাঁড়াবে। তখন ঢাকা শহর থেকে সারা বাংলাদেশকে আমরা অচল করে দেওয়ার মতো
পরিকল্পনা নেব। কারণ আমরা আন্দোলনে যেতে চাই না, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছি। আমরা 16টা দিন আমরা আপনাকে দেখেছি, এই 16 দিনে আপনার চোখ খোলে নাই। আজকে 16 দিনে আপনাদের কোনো খবর আমাদের কাছে আসে নাই। আপনারা যখন আমাদের কাছে আসবেনই না, আপনাদের যখন অন্তত থেকেই যাবেন এই আলো ফিরাতে গেলে, এই অধিকার বাস্তবায়ন করতে গেলে, গণজোয়ারে বাংলাদেশকে, আমরা ঢাকা শহরকে লক্ষ লক্ষ জন দাবিতে এটা রূপান্তরিত করব। কেন? এই প্রতিবন্ধী জনগোষ্ঠীদের জন্য তাদের পিছে তাদের অভিভাবক সহ সকল ব্যক্তিরা তাদের অধিকারের জন্য কথা বলবে। এই জন্য বলতে চাই, মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, আপনি আমাদের দিকে একটু তাকিয়ে দেখুন। আজকে 16 দিন পার করেছি, আজকে আমরা বাধ্য হয়েছি, আমরা চোখে কালো ব্যাজ ধারণ করে আমরা সেই অন্ধত্বটাকে বাংলাদেশের মানুষকে জানাতে চাই। আর কতদিন আপনি এই অন্ধত্ব ধরে রাখবেন? কখন এই আলোর পথ খুলে দিবেন? এটি আমরা আপনার কাছে অতি দ্রুত এর সমাধান চাচ্ছি। যদি এই সমাধান না হয়, তাহলে আমরা কঠিন থেকে আরো কঠিন জায়গায় পৌঁছতে বাধ্য হব।